প্রিপজিশনের উপর আমার 24তম ক্লাসটি নিয়ে আবার চলে আসলাম। আজকে আমরা পড়ব ফর, লাইক, টিল, আনটিল এর ব্যবহার। তো স্যার ফর তো আপনি আগেও পড়িয়েছেন, আসলে ফরের অনেক ব্যবহার আমাকে পড়াতেই হয়। তো ফর জন্য অর্থে, পক্ষে অর্থে, বা কারো হয়ে কাজ করা, বা বিনিময়ে, পরিবর্তে, বিবেচনায়, উপলক্ষে, এমনকি সত্ত্বেও অর্থে ফর বসতে পারে। তাহলে স্যার কেমন এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলো আমরা ক্লিয়ার করতে পারি। দেখেন, দিস ইজ এ বুক ফর ইউ, এই হচ্ছে একটি বই তোমার জন্যে। পরের এক্সাম্পল, হি ইজ ভেরি ম্যাচিউর, সে খুবই পরিপক্ক, ফর হিজ এজ, তার বয়স বিবেচনায় সে খুব পরিপক্ক। এখানে বিবেচনায় বোঝাইতে প্রিপজিশন ফর ব্যবহৃত হয়েছে। He was pardoned for his age, তাকে ক্ষমা করে দেয়া হয়েছিল তার বয়স বিবেচনায়। এরপরে দেখেন, প্লিজ দয়া করে act for me in the coming election, দয়া করে আসন্ন নির্বাচনে আমার পক্ষে কাজ করুন। এখানে পক্ষে বোঝাইতে ফর ব্যবহৃত হয়েছে। What do you want? What do you want? তুমি কি চাও? For Eid, ঈদ উপলক্ষে তুমি কি গিফট আমার কাছে চাও? এখানে উপলক্ষ বোঝাইতে ফর ব্যবহৃত হয়েছে। Give me a check, আমাকে একটি চেক দাও। For TK 5000, 5000 টাকার বিনিময়ে বা পরিবর্তে আমাকে একটি চেক দাও। পরিবর্তে বা বিনিময়ে বোঝাইতে আমরা ফর ব্যবহার করতে পারি। এমনকি সত্ত্বেও অর্থে প্রিপজিশন ফর ব্যবহৃত হইতে পারে। দেখো, লক্ষ্য করেন, for all his faults, তার সকল ত্রুটি সত্ত্বেও, he will be forgiven, তাকে মাফ করে দেওয়া হবে। এখন আমরা পড়ব লাইক। প্রিপজিশন হিসাবে লাইকের ব্যবহার। লাইক মত অর্থে, অনুরূপ অর্থে ব্যবহৃত হয়। একটা এক্সাম্পল দেখেন, হোয়াট ইজ হি লাইক, তিনি কেমন। এরপরে দেখেন, হি লুকস লাইক, সে দেখতে, হিজ ফাদার, সে দেখতে তার বাবার মতো বা বাবার অনুরূপ বোঝাইতে যখন বসে তখন এটাকে বলা হয় প্রিপজিশন লাইক। এরপরে আসেন, কোনো কিছু করতে চাওয়া, ইচ্ছা করা অর্থে ফিল লাইক ব্যবহার করা যায়। কোনো কিছু করতে চাওয়া বা আমার ইচ্ছে হচ্ছে, এইরকম অর্থে আমরা ফিল লাইক ব্যবহার করি। যেমন আই ফিল লাইক স্লিপিং, আমার ঘুমাতে ইচ্ছে হচ্ছে। I feel like eating food, আমার খাবার খেতে ইচ্ছে হচ্ছে। Till, until, স্যার till until তো সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে বসে। কোন সময় কাল অবধি বোঝাতে, কোন সময় কাল বা সময় অবধি বোঝাতে আমরা till until ব্যবহার করতে পারি। স্যার কোনটা ব্যবহার করব? ইনফর্মাল ইংরেজির ক্ষেত্রে আমরা অবশ্যই till ব্যবহার করব। I will wait till 5 PM, আমি বিকাল 5টা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আনটিল কি ব্যবহার করা যাবে না? হ্যাঁ, আমি যদি কোন এসে লিখি, কোন রিপোর্ট লিখি বা কোন লেটার লিখি, এই ক্ষেত্রে আমরা কি করব? আনটিল ব্যবহার করব। আর ইনফর্মাল লেখার ক্ষেত্রে আমরা